অলিগণ জিন্দা, কারণ অলিদের কোনো মরণ নাই, মৃত্যু নাই, কারণ তারা রুহানি হালতে আবাদ মানুষকে সহযোগিতা করতে পারে। কিসে এখন আসেন, আমাদের মধ্যে অনেকে বলে আল্লাহর অলি বলতে কিছুই নাই, তারা মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। যারা আল্লাহর বন্ধু হয় তাদের দেহ পোকা মাকড়ে স্পর্শ করেন, কবরের মাটি স্পর্শ করে না। এমনকি মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের রূহ কবজ করতে আদমের সাথে করে, আসানের সাথে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তারে মাটিও খায় না, জমেও সুই না গো, নবীর প্রেমিক যেই জনায়। তারে মাটিও খায় না, জমেও সুই না গো, নবীর প্রেমিক যেই জনায়। তারে ধরতে গেলে দেয় না তোরা, ধরতে গেলে যায় না তোরা, আড়ালে থেকে মন জুগায় প্রেমিক যেই জনায়। তারে মাটিও খায় না, জমেও সুই না গো, নবীর প্রেমিক যেই জনায়। তারে মাটিও খায় না, জমেও সুই না গো, নবীর প্রেমিক যে। ওরে সত্য যদি নবীর প্রেমিক মরিত, খোদার কসম এই দেহ তার মাটি না খাইতো। ওরে সম্মান কেহ না করিত, সম্মান কেহ না করিত, যাইতো না তার রওজায় প্রেমিক যেই জনায়। তারে মাটিও খায় না, জমেও সুই না গো, নবীর প্রেমিক যেই জনায়। তারে মাটিও খায় না, জমেও সুই না গো, মুর্শিদ প্রেমিক যেই জনায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা গভীর মনোযোগ। কি কি জিনিস লাগে ওলি হইতে? আপনি যদি আল্লাহর ওলি হইতে চান
আপনাকে মুফতি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, মুস্তাহিদ অর্থাৎ আপনাকে বড় মাপের কোনো আলেম হওয়া লাগবে না। আপনি যদি ওলি হইতে চান অল্প সময়ের ভিতরে আপনি ওলি হইতে পারবেন। কিভাবে? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যাদের ঈমান থাকবে এবং নেক কাজ থাকবে তারা হলো আমার ওলি। আমি বলছি না, আল্লাহ কইছে। আটো জোরে কর না। তো আল্লাহ কি যে সত্য দিছে এই সত্যের উপরে যারা থাকবে তারাই তো ওলি হইব, ঠিক কিনা? এখন আল্লাহ কি কোনো মিছা কথা কইছে? আপনার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এটা ভিঞ্জি হলো লাগতো না, কিছু লাগতো না, মাস্টার ডিগ্রি পাস করা লাগতো না। এই দুই জিনিস ঈমান আর নেক আমল, বলেন না সুবহানাল্লাহ। এই দুই জিনিস থাকলে আপনি ওলি হবেন। কে বলছে? আমি না, আল্লাহ। আল্লাহ। এখন আসেন আমার প্রশ্ন, ঈমান কাকে বলে? আপনি নবীজির ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কত সুন্দর করে মানুষদেরকে বোঝাইতেছেন, আমিও বোঝাইতেছি, ঠিক নেই? এখন আমরা যদি বলি যে আল্লাহ এক, ঠিক আছে কিনা? লা শারিক, কোনো শরিক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, এখানে কি ঈমান শেষ? হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সত্য, কিন্তু মঞ্চে গিয়া বলেন নবী মাটির মানুষ। নবী কির মানুষ? অর্থাৎ রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে ভরা, তিনি আমরার মতো সাধারণ মাটির মানুষ। মঞ্চে বলতেছি, মঞ্চে হাজার হাজার মানুষের সামনে। এরপরে বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা কেন বুঝো না? আল্লাহ নিজেই বলছেন আল্লাহ নিজেই বলছেন যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। এইভাবে বোঝাইতেছে। যে ব্যক্তিরা ডক্টরেট দাবি করে, ডক্টরেট বড় মাপের আলেম দাবি করছে, বিভিন্ন মঞ্চে মঞ্চে তার লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, সেই ব্যক্তিরা বলতেছে নবী আমরার মতোই সাধারণ মাটির মানুষ। আল্লাহ কোরআনে নাকি এই কথা কইছে। অথচ মৌলবী তুমি তো এমন ডলার খাইছো, ডলার খাইয়া কালারটা পাল্টাই লাইছো, ঠিক নি? তুমি তো আগে এমন আসলে না, তুমি এমন ডলার খাইছো যে ডলার খাইয়া তোমার নিজের কালার বা চরিত্র পাল্টাই লাইছো। আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, ওগো নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অর্থাৎ তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এই যে একটা আয়াত আসেনি, জোরে কোন না আসেনি, যেই ব্যক্তি নাসেখ মানসুখ বুঝবে না, আমি মনে করব সে পরিপূর্ণ আলেম না, ঠিক কিনা? নাসেখ মানসুখ হইল এক আয়াতের দ্বারা আরেক আয়াতের হুকুমকে রহিত করে দেয়, এক হাদিস দ্বারা আরেক হাদিসের অর্থকে রহিত করে দেয়, হুকুমকে রহিত করে দেয়। আল্লাহ বলছেন দুনিয়ার পাবলিক যখন নবীজিকে পাগল বলতে শুরু করলো, আরব দেশের মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পাইছে তখন হাসতে হাসতে নবীজিকে পাগল বলতে লাগলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা আনতা মাজনুন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি আমরার মতো সাধারণ মানুষ, আমরার মতো সাধারণ মাটির মানুষ, তুমি একটা পাগল। এইভাবে বইলা বইলা দূর হয়ে যায়। তখন জিজ্ঞেস করে কেন কেন তোমরা পাগল বলো? বলতেছে পাগল এই জন্য বলি, বাপ দাদার ধর্ম হইল মূর্তি পূজা করা, আগুন পূজা করা, গাছ পূজা করা, সূর্য পূজা করা, আরে পানি পূজা করা, 12 মাসে 13 পূজা করা বাপ দাদার ধর্ম। আর এখন তুমি নতুন একটা ধর্ম লয়ে আইছো, এই ধর্মের গোস্ত, এই ধর্মের হদিস তো আমার কাছে, আমাদের কাছে বুঝে আসে না, কারণ এটা নতুন ধর্ম। এই জন্য বলছি রে, এই জন্য বলছি তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ, তুমি একজন পাগল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন আমার নবী সুন্নাতের আকীদা, আর যারা হাকিকতের
নবীকে নূর মানতে চাই না, আমি বলবো তুমি হাজার বার কোটি বার যদি রাকাত নামাজ পড়ো, কোটি রাকাত নামাজ পড়ো, হাজার মাস রোজা রাখো, কোরআনের তাফসীর করো, মুহাদ্দিস মুফাসসির মুফতি হও, এরপরও তুমি আহলে সুন্নাত না। কারণ তুমি আহলে সুন্নাহ না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকবে বাতিনে। কিসে? বাতিনে, অর্থাৎ হাকিকতে। বলেন না সুবহানাল্লাহ। মেজাজি হলো এটা রূপক অর্থ। মেজাজি মানে কি? রূপক অর্থ। এই অর্থের উপরে আপনি অনেক মানুষকে গুমরা ফতুয়া দিতে পারবেন, কিন্তু হাকিকতের অর্থের দিক দৃষ্টিকোণ হইলে বেজাল লেগে যাব। ঠিক কিনা? তাইলে বলেন আমার নবী হাকিকতে কি নূর না মাটি? যারা বলেন নূর। মন থাকবো নি? আসেন এখন মনে করেন আমার নবীজি যে নূর, এই নূরের ব্যাখ্যা যখন আয়েশা গেছে, আর তো উঠতে পারছি না এখান থেকে। আপনার আমার দেহের মধ্যে আছে 7 পল্লা চামড়া। কত পল্লা চামড়া? আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাকিকতের নূর মুবারকের উপরে 70 পর্দা দেওয়া। কত পর্দা? 70। কোন কোন কিতাবে লেখছে 70,000 পর্দা লাগানো। কেন? এই আমার বাবা মায়েরা জিজ্ঞেস করছে, হুজুর আপনার সঙ্গে আমাদের কতগুলো মিল থাকতেছে না। আপনি বলছেন আপনার হাকিকতের যে নূর আছে, এই নূরের উপরে 70 থেকে 70,000 পর্দা লাগানো আছে। নবী গো, এটা কিভাবে সম্ভব? বলতেছে আমার সাহাবীরা তোমরা শুনো, আমার হাকিকতের ব্যাপারে যদি আমি আমার নূরের ভেদ কইরা দেখাইয়া দেই, তাইলে নূরের ভেদ করার কারণে নূরের যে একটা তাজাল্লি আছে, পাওয়ার আছে, তেজ আছে, এই তেজ যখন দুনিয়ার জমিনে লাগবে, সবুজ গাছ গাছালি যত আছে, সমস্ত গাছ গাছালি তোমরা সহ মানুষ সহ সমস্ত সৃষ্টি জগৎ পুইরা ছাই হইয়া যাবে। এই জন্য রাসূলুল্লাহ নূর মুবারকের উপরে 70 পর্দা, মতান্তরে 70,000 পর্দা লাগাইছে, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি না হইতো মেরাজের সময় নবীজি ফুরলেন না কেন? কি কথা ঠিক কিনা? যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরের সৃষ্টি, জিবরাইল বলছে হুজুর আমি যদি চুল পরিমাণ সামনে যায়, লা হারাকতু, হাদিস শরীফ, লা হারাকতু, নিশ্চয়ই আমি পুড়ে যাব, আল্লাহর নূরের তেজে আমি পুড়ে যাব। নবী গো আপনি যান, আমি আর যাইতে পারবো না। অথচ নূরের সৃষ্টি, অথচ নূরের সৃষ্টি। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি আগে বলো কোন নূরের তেজে পুড়ে যাইবা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আগার একসার মুই বর্তর ফারাম পরুকে তাজাল্লি বাসুজাদ ফারাম। কবি বলতেছেন জিবরাইলের কথা নাকি হুজুর, এখান থেকে চুল পরিমাণ যদি আমি সামনে যাই, আল্লাহর নূরের তেজে আমি জিবরাইল পুরে ছাই হয়ে যাব। নবীজি বললেন, জিবরাইল তুমি না নূরের সৃষ্টি, পুরে যাবে কেন? ইয়া রাসূলুল্লাহ এই নূর আর ওই নূর এক না, এই নূর আর ওই নূর এক না। কেন না? ওই নূরের তেজ আর এই নূর সহ্য করতে পারবে না, এই জন্য পুড়ে যাব। নবীজি বলেন, জিবরাইল মক্কা নগরীতে যখন তুমি আমাকে আনতে গেলা, সেখানে তো আল্লাহর নূর ছিল, কই তুমি তো ভুললা না।
বাইতুল মুকাদ্দাসে যখন গেলা সেখানেও তো আল্লাহর নূর তোমার সামনে ছিল, কই তুমি তো ভুললা না। সাত আসমান পার হইয়া ওগুলো তো আলম অতিক্রম করলা, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ভুললা না। জান্নাত দেখাইলা, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ভুললা না। জাহান্নাম দেখাইছো, অনেক কোটি কোটি আলম দেখাইছো, অতিক্রম করছো, সিদরাতুল মুনতাহায় আসছো, এখনো তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে, মওজুদ আছে, কই তুমি তো ফুরো না। হাসান জিবরাইল লুকায়া থাইকো না, আসল কথা কও। জিবরাইল বলতেছে, হুজুর এখন তো আমি আসল কথা বলতেই হবে। জিবরাইল বলতেছে, বাসুরে মুহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমাদ মুহাম্মদ কুজা। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরী থেকে বুরাকে সাওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাস হইয়া সাত আসমান পার হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া অগণিত আলম অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় আসছেন মানবের কবর পরিধান করিয়া। এখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া, আপনার যে নূর, আল্লাহর নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হয়ে যাব, কারণ আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কারো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমরা কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব, ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী ওরে নবীর চরণেতে সারা জীবন আমরা দরুদে সালামে মিলাতে পেয়ামে, দরুদে সালামে মিলাতে পেয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমরা, নবীর চরণেতে সারা জীবন আমরা বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, নবীর চরণেতে সারা জীবন আমরা কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমরা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। এখন বলেন, আমার নবীর নূর, নূরের তাজাল্লি সহ্য করার মতো কি কেউ আছে? হ্যাঁ,
নাই। এই জন্য আমার নবী যখন গেলেন, যেখানে নূর ঝলমল করছে লা মাকানে, সেখানে যখন আমার নবী গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, উদুনি ইয়া হাবিবি, দুস্থ গো আপনি কম্পন করবেন না, আপনি ভয় করবেন না, আপনি ভিতরে প্রবেশ করেন, সামনে আসেন, সামনে আসেন গো দোস্ত, আমি অনেকক্ষণ যাবৎ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছি। দুস্থ যাবে আল্লাহর সঙ্গে জিয়ারত করতে, অর্থাৎ আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে, অর্থাৎ লা মাকানের চৌকাটে যখন দাঁড়াইছে, শুধু নূর আর নূর, এত তাজাল্লি, এত হিট। নবীজির হাকিকতের নূর মুবারক, সমস্ত বডি মুবারকের যত পর্দা মুবারক আছে সব নূর মুবারক হয়ে গেছে। যতগুলো পর্দা মুবারক লাগানো আছে সবগুলো নূর মুবারক হয়ে গেল। আল্লামা ইসমাইল হাক্কি বলেন তাফসীরে রুহুল বায়ান শরীফে, নবীজি যখন এই পর্দা মুবারক লইয়া সেখানে গেলেন, শরীর মুবারক নিয়ে যখন গেলেন, আল্লাহর নূরের যেটা তেজ আছে, পাওয়ার আছে, ওই তেজে সমস্ত পর্দা মুবারক গুলো একেবারে নূর হয়ে গেছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার তো ক্ষুদ্র জ্ঞান, কি করলে যে বুঝবেন? আমাদের দেশে লোহা আছে না, লোহা, কথা কনা, লোহা আছে নি? লোহা যখন আগুনে পুরা দেন লাল হয় কিনা, তখন সেটা কি হয়, লোহা না আগুন? আপনি যদি একটা কাগজ দেন ফুরবো, কাপড় দিলেও ফুরবো, ফুরবো কিনা? কেন হইল? তেজে তাপে এটা কি হয়ে গেছে, এই লোহাটা আগুন হয়ে গেছে। ঠিক তত নবীজির হাকিকতের নূর মুবারকের উপরে যে 70 থেকে 70,000 পর্দা মুবারক লাগানো হয়েছিল, আল্লাহর নূরের তাজে, আল্লাহর নূরের তাপে সেগুলিও নূর হয়ে গেছে। যেই মাত্র নূর হয়ে গেল, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সুন্দর করে আমার আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার দোস্ত, আমার সালামটা গ্রহণ করেন, আপনি আমার সালাম নেন। নবীজি জবাব দিছেন আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। না, নবীজি আল্লাহরও সালাম দিব, কারণ ওয়ালাইকুম সালাম করলে তো আল্লাহরও দেওয়া হয়, এটা কি সম্ভব? নবীজি প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা করার পরে সামনাসামনি বসছে কি, এত বড় নূর, এত তেজ। এখন বলেন, নবীজির হাকিকতের নূর যদি অরিজিনাল মাটি হইতো তাইলে কি থাকতে পারতো, যাইতে পারতো, ফুইরা সারখার হয়ে যেত, ঠিক কিনা বলেন? স্বয়ং জিব্রাইল আমি নিত্য সাহস করে না যাওয়ার জন্য, সামনে চুল পরিমাণ, সেখানে জিব্রাইল এখানে রইল, থাকার পরে নবীজি একা গেছেন, একা একা। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজি নূর, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি কেউ বলে নবী মাটির, জিন্দেগিতে ওলি হইতে পারবে না, এই জীবন গেলে গাও না, তার মাজার হইতো না, কুত্তা পেশাব করবো তার কবর, কুত্তা পেশাব করবো। ভাইয়েরা আমার, খুব মনোযোগ। ও আমার দোস্তেরা, নবীজি হাজার নাজার, নবীজি কি এই আকীদা আমরা আসেনি কেন? তো সুন্নি গ্রাম, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম কেন? ঐতিহ্যবাহী, তুলনাবিহীন গ্রাম, পিওর সুন্নি, এটা আমি আগের থেকে জানি। ইডার ভিতরে দেখেন গিয়া ভিতরে 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 ঢুকে রয়েছে, আসেনি? কেমনে ঢুকছে? আমনের ছেলেরা যে স্কুলে দিছেন হেনতে, আমনের ছেলেরা যে কলেজে দিছেন হেনতে, আমনের ছেলেরা যে এদের মাদ্রাসায় দিছেন ওইখানতে,
শেষ, ইন্ধন ডুবাই দিছে। নবীজি হাজির নাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই গায়েবের খবর দেনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এ অদৃশ্যের খবর দেনেওয়ালা। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করিয়াছি, প্রেরণ করিয়াছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও, সাক্ষী দাতা এবং শুভ সংবাদ দেনেওয়ালা। অর্থাৎ এটার সংক্ষেপে অর্থ করছেন আমার আলা হযরতে, পরিষ্কার লেখছেন, দুস্থ গো, ওগো আমার হাবিব, ওগো গায়েবের খবর দেনেওয়ালা, আমি নিঃসন্দেহে আপনাকে তাম সৃষ্টিগুলোর জন্য হাজির নাজির করে প্রেরণ করিয়াছি। যিনি 1700 কিতাব লিখছেন, কয়শো কিতাব লিখছেন? 1700 কিতাব লিখছেন। তিনি এই কথা লিখছেন যে আমি সমস্ত সৃষ্টির জন্য আমি আপনাকে হাজির নাজির করে পাঠিয়েছি। এখন সমস্ত সৃষ্টি বলতে কি বুঝি? শুধু কি দুনিয়ার ওই, না উপরে আছে নিচে আছে? হ্যাঁ আলেম ভাইরা, কেন লুকাই রাখে? হক কথা গোপন রাখা উচিত, সত্য কথা কি গোপন রাখা ঠিক? বইলা দিতেইব, মানলে আলে সুন্নাত, না মানলে শেষ, ঠিক কিনা? তিনি সমস্ত আলম যত আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য নবীজিকে আল্লাহ পাক হাজির নাজির করে পাঠাইছেন। এটার ব্যাখ্যাটা আপনি কেমনে বুঝাইতাম? একটু বুঝাই, শর্ট করে বুঝাইতেছি, একটু বুঝে নেন। আমরা জানি আল্লাহর নবীর শানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইলেন সমস্ত আলমের জন্য রহমত, ঠিক কিনা বলেন? রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছেন, এটাও আমরা মানি। কিন্তু রহমতের ব্যাখ্যা কি করছে? সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসমান দেখা যায়, আসমানের উপরে আর কোনো সৃষ্টি আসেনি? অনেক সৃষ্টি আছেন, কোন সৃষ্টি আসেনি? নবী বলছেন অনেক সৃষ্টি আছে। নবী গো জানতে চাই ওই সৃষ্টিগুলোর রহমতকে। নবীজি বলছেন তোমার নবী, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রথম আসমান দেখা যায়, এরপরে আর কোনো আসমান আসেনি? নবীজি বলছেন আরো, এই মোট এই প্রথম আসমানটা নিয়ে 7টা আসমান আছে। এই প্রথম আসমান ব্যতীত আরো 6টা আসমান আছে, 6টা আকাশ আছে, 6টা আকাশ আছে, আসমান আছে। বলতেছে হুজুর এই 6টা আসমানে কোনো সৃষ্টি আসেনি? নবীজি বলছেন অনেক রং বেরঙ্গের সৃষ্টি আছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওই সৃষ্টিগুলোর রহমতকে? বলতেছে কেন? তোমার নবী। একবারে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আর কোনো আলম আসেনি? আমার নবী বললেন কোটি কোটি আলম আছে, কোটি কোটি আলম আছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি আলম যদি থাকে, ওই কোটি কোটি আলমে কোনো সৃষ্টি আছে কিনা? নবীজি বলছেন অবশ্যই আল্লাহর সৃষ্টি আছে। বলতেছে নবী গো, ওই সমস্ত কোটি কোটি আলমের সৃষ্টি, যত সৃষ্টি আছে, ওই সৃষ্টিগুলোর রহমতকে? কেন তোমার নবী। এরপরে তো তার মধ্যে একটা খটকা লাগতেছে, হায় হায়, একজন নবী এত আলমের এত সৃষ্টির রহমত হয় কেমনে? ঠিক কিনা? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে জমিনটা দেখা যায়, এই জমিনের নিচে আর কোন জমিন আসেনি? আমার নবী বললেন আরো আছে 6টা জমিন। বলতেছে হুজুর এই 6টা জমিনে কোনো সৃষ্টি আসেনি? বলে 6টা জমিনে অনেক রং বেরঙ্গের সৃষ্টি আছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই সৃষ্টিগুলোর রহমতকে? বলতেছে কেন তোমার নবী। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আমারে ফতোয়া দিয়া লাভ নাই। ফতোয়া দিবেন রুহুল বয়ানের মুসান্নিফকে, যিনি আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি, হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম একজন মুফাসসির। তিনি কি আপনি ফতোয়া দেন, আমারে দিয়া কোনো লাভ নাই। আপনি আমারে ফতোয়া দিলে মেন্দ্রাও মানি না। কথা কোন ঠিক কিনা? আমি বলছি ওই কিতাব থেকে। তখন বলতেছে হুজুর এর নিচে আর কোনো আলম আসেনি, সৃষ্টি আসেনি? বলছে অগণিত আলম আছে, অগণিত সৃষ্টি আছে। নবী গো ওই আলমগুলো রহমতকে বলে কেন তোমার নবী? জিজ্ঞেস করলে হুজুর আপনি হইলেন একজন পয়গম্বর, এত আলমের রহমত কেমনে, এত সৃষ্টির রহমত কেমনে? আল্লাহ তো সর্বত্র বিরাজিত। ইন্নাল্লাহ আলা মুহিতুম, না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা সব সৃষ্টিকে বেষ্টন করে রাখছে, মহান রব্বে কারীম। ঠিক কিনা? এখন জিজ্ঞেস করছে হুজুর এতগুলো আলমের রহমত আপনি কেমনে? আপনি একজন পয়গম্বর, রহমত তো উপস্থিত তেমন লাগে। রহমত কি তেমন লাগে? উপস্থিত থাকতেই। রহমত যদি উপস্থিত না থাকে তাইলে তো রহমত থেকে বঞ্চিত। নবী গো এটা কেমনে, এটা বুঝতাম চাই। বলতেছে তাইলে তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তাইলে তুমি শুনো। এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছে না, একজন ফেরেশতার নাম হইল, যার নাম হযরতে হাওকাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতা যায়, যেই ফেরেশতার সবচাইতে বেশি ডানা, কিন্তু এর নিচে হইল জিবরাইল আমিনের ডানা। জিবরাইল আমিনের ডানার পরিমাণ হইল 600 ডানা। কয়শো? 600 ডানা। এক একটা ডানার লম্বা এবং ফাঁসের ব্যাপারে তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন কামিথলুস সামায়ে, একটা আসমানের মতো জিবরাইল আমিনের একটা পাখা। বলেন না সুবহানাল্লাহ। এইরকম 600 পাখা আছে জিবরাইল আমিনের। এই পাখাগুলো দিয়ে যদি একটা ঝাপটা দেয়, একটা ঝাপটা দিলে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় চলে আসেন, আবার দুনিয়া থেকে দুইটা ঝাপটা দিয়ে উপরের দিকে দুই সিদরাতুল মুনতাহায় যাইতে পারেন। হযরতে হাওকাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে আল্লাহ পাক ৩৬,০০০ ডানা দিয়েছেন। কত হাজার? ৩৬,০০০। ৩৬,০০০ ডানা দিয়েছেন। হযরত হাওকাবাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার মন চাইতেছে তোমার যে 8টা বেহেশত আছে। কয়টা? 8টা বেহেশত আছে, আমি ঘুরা ঘুরা এগুলি দেখতাম চাই। আল্লাহ বললেন তুমি তো পারবা না, কারণ আমার বেহেশত অনেক বড়, অনেক বড়, তুমি ঘুরা দেখা শেষ করতে পারবা না। আল্লাহ বেহেশত দেখতাম চাই, আপনি ক্ষমতা দিলি তো দেখাও। তুমি কেন? কোন ফেরেশতাই আমার বেহেশত ঘুরা শেষ করতে পারবে না। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেহেশতটা মনে ছোট। হ্যাঁ বলতেছে আল্লাহ আপনি যদি একটু পাওয়ার দেন তাইলে আমি পারবো। আমার তো ৩৬,০০০ ডানা আছে। আমি তোমারে আরো ৩৬,০০০ ডানা আমার কুদরতে লাগাই দিলাম। কয় হাজার হয়েছে? কথা কন? ৭২,০০০। বলতেছে আল্লাহ আমি তাহলে সফর শুরু করি। কয় সফর করো। তো ৭২,০০০ ডানা দিয়া যখন হাওকাবাইল আলাইহিস সালাম এমনি একটা ঝাঁকি দিতেন, এক ঝাঁকিয়ে 50 কোটি আলম অতিক্রম করতেন। এই এত বড় পাওয়ারফুল একজন ফেরেশতা হাওকাবাইল আলাইহিস সালাম বেহেশত ঘোরার জন্য জাবাইতেছে ব্যক্তিটাকে। আমার ভাইয়েরা হাওকাবাইলকে বলল, হাওকাবাইল তুমি একটা কাজ করো, তুমি এই জায়গায় অবস্থান করো, তুমি যেখানে আছো সেখানে অবস্থান করো। আমি আমার জিব্রাইলকে পাঠাইতাছি, জিব্রাইল দিয়া সবকিছু ক্লিয়ার করাবো।
তাইলে তুমি বুঝতে পারবা আমার আখিরি নবীর উম্মতের পাওয়ার কেমন। এবার যেই মাত্র আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার চাইতে তোমাকে আমি একটা কাজে পাঠাবো। সে কাজটা হলো, আমার আখিরি নবীর একজন উম্মত আছে, সাদা সিধা মানুষ, একেবারে নরমাল, সাদা পোশাক পরিধান করে। ও আলেমাই পড়ছি না? হ্যাঁ, সাদা সিধা মানুষ, একদম সাদা জীর্ণ শীর্ণ কাপড়, একেবারে মুরব্বী, সাদা দাঁড়িয়ে, আরে দাঁড়িয়েও খুব অল্প, কয়েকটা দাড়ি, অর্থাৎ একটা বেশি সাদা হয়েছিল দেখা তিনি কৌতুক কইরা দাড়িটা ছিঁড়া ফেলেছিল। যেদিন দাড়ি ছিঁড়া নবীর সামনে গেছিল, নবীজি চেহারা মুবারক ঘোরাই নিছিলেন। এর আগে কিন্তু নবীজি বারবার সিদ্দিক আকবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেন, অর্থাৎ দাড়িটার পছন্দ করে হাসতেন। নবীজি বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি আগে এইভাবে হাসতেন, যখন তিনার দাড়িটা নাই, তখন নবীজি চেহারা মুবারক যখন গোড়াই নিলেন, হযরত সিদ্দিক আকবর বৃদ্ধ বয়সে কান্না শুরু করে দিল। রে আমার দয়াল নবীর মনে কষ্ট এসে গেছে, কিসের থেকে জানে রে। তখন তিনি জিজ্ঞেস করছে, নবী গো, ও গো মায়ার নবী, আমি তো আবু বকর, সাদা সিধা মানুষ, আমি তো আপনার বিষয় বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, কিছুদিন আগেও তো অর্থাৎ একদিন আগেও তো আপনি আমার দিকে মুস্কি মুস্কি তাকায়া তাকায়া হাসতেন। বারবার যখনই আমি থাকতাম তখনই আপনি আমাকে দেখতেন আর হাসতেন। আর আমি যখন সাদা একটা দাড়ি এইভাবে ছিঁড়ে ফেললাম, তখন এই আজকের দিনে আপনি চেহারা মুবারক ঘুরাই নিলেন, বিষয়টা বুঝলাম না। আমি তো মনে করছি এই একটা দাড়ি দেখা বুঝি আপনি হাসতেছেন, এই জন্য ছিঁড়ে ফেলছিলাম। আমার নবী বলেন, এই আবু বকর রে, ও আবু বকর, আমি তো তোমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসছি, তার কারণটা হইলো আমি দেখতাম তোমার সেই সাদা দাড়িটারে ৭০,০০০ ফেরেশতা চুমু খাইতো দৈনিক। এই দাড়িটারে ৭০,০০০ ফেরেশতা চুমু খাইতো রে। যে ও আবু বকর, যখন তুমি ওই দাড়িটা ছিঁড়ে আসছো, আজকে দেখছি ৭০,০০০ ফেরেশতা তোমার কাছে নাই। এই জন্য আমি নবী কষ্ট পাইছি। এতে প্রমাণ হয়ে গেল, সাদা দাড়ি যার আছে রে, ওই দাড়িতে কেউ ভুলেও কিন্তু আঙ্গুল দিয়া ছিঁড়ার চেষ্টা করবেন না। যদি চিরুনি দিয়া আশ্রাইলে যদি ছিঁড়ে যায় সেটা ভিন্ন, এটাকে সযত্নে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ এই দাড়ির দ্বারা হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে অধিক সুন্দর বানাইছিলেন। এই দাড়ি দ্বারা আদম আলাইহিস সালামকে তিনি 10,000 বছর জাগাইছেন। কয় হাজার বছর? 10,000 বছর তিনি জাফাইছেন। প্রথম বেহেশতের ভিতরে ঢুকিয়া যখন জাফাইছে, এটার কোনো কুল কিনারা পাইতেছে না, এটা কোন মাতার কি আছে, এটা কোনো খোঁজ নাই। আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ আমি তো ফেরেশান হয়ে গেছি, 10,000 বছর জাফাইলাম, কি ঘর বানাইছো তুমি? বলতেছে, তুমি তো আমার বেহেশত 8টার মধ্যে প্রথম বেহেশতটা 3 ভাগের 1 ভাগ অতিক্রম করছো, আর 2 ভাগ বাকি রয়েছে। আল্লাহ, আমার খুব ইচ্ছা তোমার সবটি বেহেশত, আর একটাই করতে রস্ত, তুই সবটি করবি কেমনি? আল্লাহ আমনে দেখাই দেন, যাও আমি তোমারে আরো 10,000 বছর সময় দিলাম, আর ডানা যেগুলি দিছি এগুলি, এর বেশি ডানা দিলে তুমি বহন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। অথচ এই হাওকাবাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতারা আমার নবীজির ঘাম মোবারকের সৃষ্টি। কিসের সৃষ্টি? তো ঘাম মোবারকের সৃষ্টির পাওয়ার যদি এত হয়, তাহলে যিনি স্বয়ং সম্পূর্ণ নূর, তিনির পাওয়ার কেমন হইল? হ্যাঁ, এবার আরো 10,000 বছর জাফাইছে বলে বলতেছে যে তুমি প্রথম বেহেশতটা, অর্ধেকটা বেহেশত তুমি ঘুরে শেষ করছো,
আল্লাহ, আমার মনে হয় আর মনে হয় তোমার সৃষ্টি কোন সৃষ্টি এই বেহেশতে ভুগতো না। আল্লাহ দমক মারলেন, কি বললাম? তুমি নূরের ফেরেশতা, কিন্তু আমার আখিরি নবীর এমন কিছু উম্মত আছে জায়গায় বসে 8টা বেহেশত করে কুল কায়নাত করে সবকিছু সাকাতে মারতে ঘুরে আসতে পারে আমার আখিরি পয়গম্বরের উম্মত। তুমি বলছো কি? বলতেছে আল্লাহ এমন সৌভাগ্যবান ব্যক্তিটা কে? ঠিক কিনা? এই জন্য আমি গালিগালাজও বন্ধ করে দিছি, কারণ এরা দেই না। কারণ রয়েছে কি, গাইলে লেখো অনুযায়ী দিয়ে গাইল না। তোমার কাঠমোল্লা কইলেও তুমি চিন্তা যাওগা, ওহাবি কইলেও চিন্তা যাওগা, খারিজি কইলেও চিন্তা যাওগা, আর লামা যাবি কইলেও চিন্তা যাবো। তুমি তো সেত কি রে? তাহলে বোঝা গেল ডালমে কোচ কালা হে, ঠিক কিনা? তোমার ইমানের জায়গায় গুণে ধরছে, ইসিডে খায়া বুড়া লাইছো তুমি। কবর যাও, ফারের ঠেলা, তোমার অবস্থা কাহিল হয়ে যাবে। আহলে সুন্নাতের আকীদা কি? নবীজি হাজির নাজির, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের তাফসীর করতে গেলে আরো লাগবে 1 ঘন্টা। সবচেয়ে বড় খুশি হয়েছি যে আমার মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে আমি ফারিগ হয়েছি, কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র আছে যে আজকে মাহফিলটা করছেন। অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আল্লামা হাফেজ কারি শফিকুল ইসলাম আশিকি সাহেব। যাই হোক, আমি প্রধান অতিথিরে বসে রেখে কয়েকটা কথা বলে ফেলেছি, কারণ দেশের অবস্থা বেশি ভালো না। তাগো আকীদা কিন্তু 18 কোটি মানুষ 18 রাকাত নামাজ পড়লে একটা ভোট দিলে, আরে 18 কোটি রাকাত নামাজ পড়লে যে সওয়াব, একটা ভোট দিলে এই সওয়াব পাইবে। আপনি কই রয়েছেন মিয়া? নামাজ তো পড়ানোর দরকার নাই, ঠিক কিনা? খালি ভোটটা দিলে তো চলে। নামাজ সুর বাটপা মানুষেরই মাংস, পাগল, পুরা পাগল। কিত্তে কি কয় হদিস না, কয় কি তা কোরআন শরীফ 53টা জায়গায় ভুল আছে। হ্যাঁ ভুল পাইছে, কত বড় শুদ্ধ করিন না। হ্যাঁ কয় বছর পরে? 3 বছর পরে। কেমন ফরিন হয়েছে তে? আমি করে তারে পাবনা কারাগার ঢুকানোর কাম। কথা ঠিক কিনা? পাবনা পাগলখানা। আল্লাহ বলছেন লা রাইবা ফিহি, এটা এমন কিতাবে যেটাতে কোনো সন্দেহের লেশ মাত্র না। হে ভুল ধরে ইমান আছে? কথা কন। এই জন্য এখনো সময় আছে, যতক্ষণ আপন আপন পীর ও মুর্শিদের চরণে থাকবেন আপনি মুমিন হয়ে থাকবেন। যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, এখান থেকে ছুটতে যান, নেকড়ে বাঘ ছিলেন তো, বাঘ বাঘ দেখবেন ছাগলের পাল কিন্তু একসাথে চলে। এটাতে যদি একটা ছাগল আলাদা হয়, বাঘে লাফদা ধরে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আপনি যতক্ষণ পীর মুর্শিদের চরণে থাকবেন ততক্ষণ মুমিন হয়ে থাকবেন, সেফ থাকবেন, বেঈমান বানাইতে পারবে না। আর যদি আপনি আলাদা হন, দেখবেন যে কুত্তা বিলাই হিয়াল কুত্তা যত আছে সব আপনার বের দিয়া সিরা সিরা খাইব। ইমানের লেশ মাত্র রাখতো না। ফুতে কয় নবী মাটি রান্নে নূর পাইলেন কই? বাপেরে, অথচ বাপ হয়েছে ফিরের মুড়ি। আমার ঘরে 2 জন লজিং রাখছিলাম, আমগো গ্রাম ও মাদ্রাসায় পরে বুঝিনিও, প্রথম 2 জন লজিং রাখছিলাম। আরে আমি 2টা মাস খাওয়াইছি, করে ফাও করে ফাও খাওয়াইছি, এজিদ রে খাওয়াইছি আমি একবার, এজিদ ডাইরেক্ট এজিদ। যেদিন ধরা পড়ছে আমার কাছে দুজনে বলে, বাবা আমরা নবী কি দিয়া তৈরি করছে আল্লাহ তাআলা একটু কওলা।
হুজুর আমনে তো জানুনি না নবীরে আল্লাহ আমরার মতোই মাটি দিয়া বানাইছে। ও তোমরা এই ফরাটা কেটা পড়াইছে? হুজুরের তো পড়াইছে আমরা। আমি কই বাবা এই খাউন্ডি দিয়ে দিছি, এরপরে আর তোমরা আইসো না আমার ঘর। 2 মাস খাওয়াইছি শেষ, জানছি না। এখন যেহেতু জানিয়ে লেছি আর আজকাল থেকে তোমরা আর কোনো জায়গা আমার এনো নাই। কটা ছাত্র কথা কনা এই শিশু বাচ্চা আমি নির্দ্বিধায় ব্যাক করে দিতেছি। হুজুর কি বলবো বেশা হুজুর? রসুল্লাহরে মানি বললে ইমান থাকে? হ্যাঁ, আল্লাহ আমরা হেদায়েত দান করবো না আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।